একে একে সবার মন জয় করে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক অঙ্গনে নিজের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থান দৃশ্যমান করছে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বৈশ্বিক পর্যালোচনার মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে মার্কিন প্রশাসনের প্রতিনিধি স্পষ্ট জানান যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং নতুন সরকারের নির্বাচিত নেতৃত্বের প্রতি ওয়াশিংটনের প্রগাঢ় আস্থা রয়েছে। এই বাণিজ্যিক ও রাজনৈতিক আস্থার প্রত্যক্ষ প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের উপর প্রযোজ্য ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচকভাবে সংশোধন করেছে। মার্কিন প্রতিনিধি দলের অভিমত, এর ফলে আমেরিকান বিনিয়োগকারীদের কাছে একটি স্পষ্ট ও ইতিবাচক বার্তা পৌঁছাবে যে বাংলাদেশ এখন নিরাপদ ও বাণিজ্যিক বিনিয়োগের জন্য প্রস্তুত। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এর ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে আগামী সপ্তাহের শেষ নাগাদ 25টি শীর্ষস্থানীয় মার্কিন প্রতিষ্ঠানের 45 জন জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সফরে আসছেন। তারা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা পাশাপাশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দীর্ঘদিনের আন্তর্জাতিক মানবিক সংকট, রোহিঙ্গাদের টেকসই পুনর্বাসনের উপর জোর দেওয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর ও খনিজ সম্পদের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার প্যাক্স সিলিকা উদ্যোগে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ এবং এফডিএর কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে মার্কিন অর্থায়নে পরিচালিত সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে দেশের সাপ্লাই চেইন শক্তিশালী করতে সয়াবিন, তুলা ও খাদ্যশস্য সংরক্ষণে আমেরিকান বেসরকারি বিনিয়োগ আহ্বান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই কূটনৈতিক সমর্থন ও আশ্বাসকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে দেশের মূল ধারার অর্থনীতিতে রূপান্তর করাই এখন ঢাকার জন্য আসল পরীক্ষা। দেশীয় ব্যবসায়ী সমাজের দাবি অনুযায়ী বিদ্যুৎ গ্যাস সংকট দূর করা, জটিল শুল্ক কাঠামো সহজীকরণ, প্রশাসনিক বাধা অপসারণ এবং বন্দরগুলোতে 24 ঘন্টা বাণিজ্য সেবা চালু রাখা অপরিহার্য।